আপনার ছাদ বাগানে এই সময় কিন্তু বরদাস্ত করবেন না, কারণ এই সময়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ভালো প্রজাতির ড্রাগন বা ম্যাচিওর প্রজাতির ড্রাগন ফুলগুলো থেকে ফল আসার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে প্রচুর পরিমাণ ড্রাগন গাছে ফুল আনানোর জন্য আপনাকে বিশেষ কিছু টিপস অবলম্বন করতে হবে। এই টিপসগুলো কীভাবে অবলম্বন করতে হবে, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। গাছে ফুল আনতে গেলে প্রথম দরকার আপনার গাছের ম্যাচুরিটি। আর গাছের ম্যাচুরিটি হলেও যে ফুল সবসময় আসবে এমনটি নয়। অনেক সময় বিনা পরিচর্যাতে গাছে ফুল আসে, আবার অনেক সময় পরিচর্যা না করলে ফুল কোনো রকমেই আসে না। ড্রাগন একটি ক্যাকটাস প্রজাতির গাছ, তাই এই গাছটি জল কম দিলেও পরিচর্যা কম করলেও কিন্তু ফুল আসে। তবে গাছের বিভিন্ন রোগবালাই ব্যাধিগুলো সঠিকভাবে উপেক্ষা করতে পারলেই কিন্তু আপনি বাজিমাত দিতে পারবেন। তো আসুন জেনে নিন প্রথমেই ড্রাগন গাছকে কিভাবে বড় করে তুলতে হয়। একটি ড্রাগন গাছকে সঠিক পদ্ধতিতে খাবার, সঠিক জল বা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রচুর পরিমাণ বড় হয়ে ওঠে। এরপরে গাছ যখন 2 বছর বয়সী হয়, তখন আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের ফুল আসা শুরু হয়। প্রচুর পরিমাণ ফুল আসে ড্রাগন গাছের পুরনো ডালে, অর্থাৎ পুরনো ডালে যে ডালগুলো পুরনো ডাল আছে, যেমন এই যে ডালটি দেখতে পাচ্ছেন পুরনো ডাল, এখানে এই যে ডালগুলো দেখছেন একদম নতুন ডাল। আর ড্রাগনের কিন্তু নতুন ডালে ফুল আসে না। এখানে কিন্তু আরও একটি পুরনো ডাল যদি আপনারা দেখেন, ঠিক এই জায়গাটা ফলো করুন, একটা লাল আভা, এখানে কিন্তু ফুল আসছে। তাই সবসময় পুরনো ডালকে গুরুত্ব দেবেন। পুরনো ডাল যত হবে ড্রাগন গাছের ফুলের পরিমাণ কিন্তু তত বাড়বে। দেখুন প্রত্যেকটি পুরনো ডালের মাথা দিয়ে কিন্তু ফুল আসছে। এবারে যখন মনে করুন গাছে ফুল এসে গেছে বা ফুল আসার মতো হয়েছে, আপনি কি করবেন? এই সময় আপনি নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেবেন না, সে তরল হোক, সে মিশ্র হোক, সে রাসায়নিক হোক। প্রয়োজনে আপনাকে দিতে হবে পটাশ এবং ফসফেট ঘটিত খাবার। হ্যাঁ, পটাশ এবং ফসফেট ঘটিত খাবার কিন্তু আপনাকে এখন দিতে হবে। এই পটাশ এবং ফসফেট ঘটিত খাবারের মধ্যে এসএসপি বা 0050 এই সমস্ত খাবারগুলো দেবেন। এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এবং 0050 সালফেট অফ পটাশ বা গাছের গোড়াতে আপনি লাল পটাশ দিয়ে ফলগুলোকে বা ফুলগুলোকে আনার উপযুক্ত করে তুলবেন। যদি আপনি স্প্রে ফর্মে পটাশ দিতে চান, তাহলে আপনাকে দিতে হবে 0050, আই মিন সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ গাছে স্প্রে করলে এই ফলগুলো পটাশের পরিমাণের জন্য খুব ভালোভাবে অর্থাৎ সুস্থ সবলভাবে বড় হয়ে ওঠে। অনেক সময় দেখি ফুলগুলো আসার পরে শুকিয়ে যাচ্ছে, এটা অনেক সময় বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ হয়, আবার পটাশের ঘাটতির অভাবের জন্য হয়। তাই পটাশের ব্যবহারটা আপনি করবেন। শুধু পটাশ ব্যবহার করলে কি সব সমস্যা মিটে যাবে? উত্তর হল না। পটাশের সাথে সাথে আপনাকে ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশক 100% ভাবে ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকন, এই ধরনের ফাঙ্গিসাইড। সঙ্গে আপনি যেটা ব্যবহার করবেন ব্যাকটেরিয়া নাশক হিসেবে স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস অবশ্যই ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে দিয়ে ব্যবহার করবেন। এতে কি হবে? ড্রাগনের যে পচন রোগ, ড্রাগনের যে ডাল পচে যাওয়া, ড্রাগন গাছের যে ফুল ঝরে পড়া, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনি নিরাময় করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, যেটা ডাস্ট আকারের, আপনারা অনেকে জানেন, যেটা একদম ছায়ের মতো, যেটা গাছের গোড়ার মাটিতে দেওয়া যায়। এটি কিন্তু জলে গুলেও জলের সঙ্গে আপনি দিতে পারেন। তবে এই সময় সরিষার খোল পচানো জল একদম কিন্তু দেবেন না, কোনোভাবেই দেওয়ার দরকার নেই বা কোনোভাবে এই সময় দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ নয়। প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে সরিষার খোল পচানো জল একদম দেবেন না, কোনো রকমেই কিন্তু দেওয়ার দরকার নেই বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এবার আসি ড্রাগনের পরিণত গাছে ফুল না আসলে আপনি কি করবেন। প্রথমত ফুল আসলে বা না আসলেও আপনাকে একবার ভালো মানের একটা পিজিআর, আমি আপনাকে এক্ষেত্রে বলবো বুস্টার টু পিজিআর ব্যবহার করতে।
বুস্টার টু পিজিআর প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা থেকে 2 ফোঁটা নিয়ে ব্যবহার করবেন আপনার সমস্ত পরিণত ড্রাগন গাছগুলোতে। দেখবেন 2 থেকে 3 বার ব্যবহারের মধ্যে আপনার ছাদ বাগানের পরিণত ড্রাগন গাছের ডালগুলো দিয়ে ফুল আসবে। এই ফুল যখন আসে তখন বাকি যে পরিচর্যা করার কথা অর্থাৎ ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশক, যে বিভিন্ন ধরনের পটাশ, এগুলো কিন্তু দেবেন। এবং তরল খাবার হিসাবে যদি আপনি দিতে পারেন শাকসবজি পচানো জল, আপনি বাড়িতে মাছ মাংস ধোয়া জল, এগুলো কিন্তু ভাতের চাউল ধরার জল, এগুলো কিন্তু গাছের গোড়াতে আপনি দিতে পারেন। তবে কোনো প্রকার রাসায়নিক খাবার যেখানে নাইট্রোজেন ঘটিত আছে, কোনো প্রকার বা জৈব খাবার যেখানে নাইট্রোজেন আছে, এখানে একদম দেবেন না, কোনো প্রকার দেওয়ার দরকার নেই। প্রিয় দর্শক, এভাবে গাছ ভর্তি প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল আনাতে বা ড্রাগনের ফুল আনতে গাছকে প্রিপেয়ার করতে আপনাকে এই পরিচর্যাটুকু করতে হবে। প্রতি বছর প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল পেতে প্রচুর খাবার দিয়ে গাছগুলোকে সুস্থ সবল এবং স্বাভাবিক করতে হয়। যত পরিণত ডাল তৈরি করতে পারবেন তত ফুলের পরিমাণ বাড়বে। এই কথা মাথায় রেখে ড্রাগনের গাছগুলোকে পরিণত করে তুলবেন। এবং এক্ষেত্রে একটা কথা বলে, ড্রাগনের ঝুলন্ত ডালে সবসময় ফুল আসে, তাই ডালগুলোকে ঝুলন্ত অবস্থায় রাখবেন। ঝুলন্ত রেখে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল, প্রচুর পরিমাণ ফল আসার সম্ভাবনাকে আরও অনেক অংশে বৃদ্ধি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।